হ্যালো বন্ধুরা, সকাল সকাল তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এবার আমরা যাচ্ছি দার্জিলিংয়ে, তাই জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট আমাদের বাড়ির কাছেই, তাই জন্য দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই চলে আসলাম এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট ছিল 10:30টায়, তাই জন্য আমরা 2 ঘন্টা আগেই এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টে এসে তাড়াতাড়ি করে গিনিকে প্যারাম্বুলেটারে বসিয়ে মালপত্র নিয়ে চলে গেলাম এয়ারপোর্টের ভেতরে। গিনি এবার ফার্স্ট টাইম ফ্লাইটে চড়বে, তাই জন্য ওর সঙ্গে আমরাও খুব এক্সাইটেড ছিলাম। আর এখানে দেখো আমি একটু ক্যামেরাটাকে নিয়ে টুক করে একটু স্টাইল মেরে নিলাম। এবার চলো তাড়াতাড়ি লাগেজগুলো চেক ইন করে নিই। এত সকালবেলা বাড়ি থেকে কিছু খেয়ে বেরানো হয়নি, তাই জন্য আমরা এয়ারপোর্টেই একটু ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করতে করতেই ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট করে দিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে সেদিকেই দৌড়ালাম। আর ওখানে পৌঁছে দেখি কি লাইন, তাই জন্য বাইরের প্লেনগুলোরই একটুখানি ভিডিও তুলে নিলাম। এই দেখো প্লেনে উঠে গেছি, এবার আমাদের সিট খোঁজার পালা। এই যে সিটে বসেও পড়েছি। আর এই দেখো গিনি চুপ করে বসে আছে, ও বুঝতেও পারছে না ও কোথায় এসছে কি হচ্ছে। প্লেন টেক অফ করার সময় বাচ্চাদের ফিট করাতে বলে, তাই জন্য গিনিকে আমি এখানে জল খাওয়াচ্ছিলাম। ওর তো ঘুম পেয়ে গেছিল। এই দেখো ও ঘুমিয়েও পড়েছে, পুরো প্লেনটাই কিন্তু ও ঘুমিয়ে ঘুমিয়েই এসছে। ভালোই হয়েছে, আমাদের কোনো প্রবলেম হয়নি। 45 মিনিটের ফ্লাইট ছিল, তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেও গেলাম। আর পৌঁছে গিয়ে দেখো আমরা গাড়ি বুক করে সেখানে উঠেও পড়েছি। এবার চলো দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিই। কি সুন্দর রাস্তাটা, আমার তো খুব ভালো লাগে এই নর্থ বেঙ্গলের রাস্তাগুলো দিয়ে যেতে। চারিদিকে চা বাগান, আর কি সুন্দর মনোরম পরিবেশ। আর ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়গুলো দেখে তো মনটা খুব খুশি হয়ে গেল। আর মনে মনে ভাবছি কখন যে এই পাহাড়ে উঠবো। ব্যাস পাহাড়ে উঠেও গেছি। কি মজা, মনটা কি আনন্দ লাগছে। যতবারই পাহাড়ে আসি না কেন, কিন্তু এই ফিলিংটা প্রত্যেকবারই হয়। যখনই পাহাড়ে উঠি মনটা যেন খুব খুশি হয়ে যায়, আর মনে হয় কি এখানেই থেকে যায়। কিন্তু কি করব বলো, বাড়ি তো ফিরতেই হবে। পাহাড়ের দুধারে দেখো কি সুন্দর চা বাগান। আর এই রোদ জলমলে পাহাড় দেখতে আমার খুব ভালো লাগে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম কালিম্পং এ। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছে যাব দার্জিলিং। বেলা অনেকটা হয়েছে, এবার খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য আমরা নেমে পড়লাম ফেমাস সেই ক্যাফে মার্গারেটস ডেকে। দেখো কি সুন্দর জায়গাটা। এখানে কিন্তু অনেক মুভিরও শুটিং হয়েছে। ব্যাস ফটাফট অর্ডার দিয়ে দিলাম, আর আমি এখানে গিনিকে খাওয়াতে শুরু করে দিয়েছি। 2টো বেজে গেছে, ওরও তো খিদে পেয়ে গেছে। ওর খাবার আমি বাড়ি থেকেই ক্যারি করে এনেছিলাম। এই দেখো আমরা যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে এসছে। একটুও সময় নষ্ট না করে ফটাফট খেয়ে নিলাম আমরা। খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম। তোমাদের এই ক্যাফেটা আরেকবার ঘুরে দেখিয়ে দিলাম। কি সুন্দর জায়গাটা। বাইরে আমরা বসিনি, কারণ প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। গিনির যদি ঠান্ডা লেগে যায়। ক্যাফেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ব্যাস আমরা এবার ফাইনালি রওনা দিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। আর যেতে যেতে একটা টয় ট্রেনও দেখে নিলাম। এবার আমরা দার্জিলিং এ গিয়ে টয় ট্রেনও চড়েছি, সেই ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি পরে আসবো। আর এই দেখো আমরা দার্জিলিং এ পৌঁছেও গেছি। আমাদের হোটেলটা এবার ছিল ম্যালের ওপরে, তাই জন্য আমাদের কিছুটা রাস্তা হেঁটেই যেতে হবে। ম্যালের ওপর যেহেতু গাড়ি যেতে দেয় না, তাই আমাদের ভানু ভবনের সামনে নেমে যেতে হয়েছিল। আর হোটেলের একটা স্টাফ এসে আমাদের লাগেজগুলো ক্যারি করে নিয়ে যাচ্ছিল। এই যে ম্যালে চলে এসেছি, কি সুন্দর লাগছে চারিদিকটা। আমার এই ম্যালটা খুব ভালো লাগে, তাই জন্যই বারবার করে দার্জিলিং এ আসা। আর আমরা দেখো হোটেলের সামনে পৌঁছে গেছি। এই গ্যাখিল হোটেলেই আমরা আগামী কিছুদিন থাকবো। একদম ম্যালের ওপরেই এই গ্যাখিল হোটেলটা। ম্যালের উপরেই যে ফাউন্টেনটা আছে সেটারই পাশে যে আস্তাবলের গলিটা আছে, সেই গলির ভেতরে সেকেন্ড বিল্ডিংটাই হচ্ছে এই হোটেলটা। আর দেখো আমরা হোটেলের ভেতর চলে এসেছি, ওরা আমাদের কি সুন্দর ওয়েলকাম জানাচ্ছে। এই হোটেলের স্টাফদের বিহেভিয়ার কিন্তু খুব ভালো, আমাদের তো খুব ভালো লেগেছে। আর চলো তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। রুমটা কিন্তু খুব সুন্দর ছিল, খুব স্পেসিয়াসও ছিল। আর তোমরা যদি চাও এই হোটেলে থাকতে পারো। আমরা যেহেতু 3জন অ্যাডাল্ট ছিলাম, তাই জন্য আমাদের একটা এক্সট্রা কর দিয়েছিল। আমাদের এই রুমটা স্পেশালিটি ছিল মাউন্টেন ভিউ, কিন্তু আমাদের লাকটাই খারাপ ছিল, কারণ আমরা যে কদিন থেকেছিলাম একদিনও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি ফগি ওয়েদারের জন্য। চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। নেক্সট দেখা হচ্ছে দার্জিলিং এর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।